গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রিচ জার্নি মি অ্যান্ড মাই সানে আমি সুমিত্রা তোমাদের সকলকে জানাই স্বাগতম। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, নতুন দিনের সকাল নিয়ে চলে আসলাম। কুয়াশায় আচ্ছন্ন একটি সকাল। এই সকালটা আমার ভীষণ ভালো লাগে। শীতকাল তবেই মনে হয় না এরকম ধরনের ওয়েদার হবে, তবেই তো মনে হবে শীতকাল। আর শীতকাল তো আমরা পাই কতদিন বলো, এখন তো বেশিরভাগ সময়টাই গরমই বছরের। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা আমি শুরু করেছি একদম রান্না বান্নার শুরু থেকেই। সকাল থেকে ওই শুধুমাত্র সকালের ভিডিওটুকুনি করেছিলাম। তো আজকে আমি রান্না করব একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে চুনো মাছের ঝাল। এটা তোমরা আমার ব্লগে আগে কখনো দেখোনি। আগে অনেক ধরনের রান্না দেখেছো, হয়তো এই রান্নাটা আগে কখনো দেখোনি, কারণ আমি করিও নি। এইখানেই আমি প্রথমবার করছি, আর আজকে প্রথমবার করছি। আমার নিজের জন্য তো করি না, একার জন্য কি আর করব। তো আমার বাবার না খুব পছন্দের হচ্ছে এই রান্নাটা, সেটা হচ্ছে চুনো মাছের ঝাল। আমার বাবা খুব পছন্দ করে চুনো মাছের ঝাল বলো, চুনো মাছের টক বলো। তো ইচ্ছা করলে একটু নিজের হাতে বানিয়ে বাবাকে পাঠাই। বাবা খাবে, অনেক দিন ধরে তো খায় না, খাওয়া হয় না, কারণ মা অসুস্থ হয়ে যাবার পরে আর বাড়িতে সেরকমভাবে এই জিনিসগুলো রান্না হয় না। তো আজকে একটু বাবার জন্যই করি, চলো। তো দেখো, সবজির মধ্যে আলু, বেগুন, ক্যাপসিকাম আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। তার মধ্যে পেঁয়াজ, টমেটো এরকম কুচি করে দিয়েছিলাম, আর দুটো লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা চিড়ে। তার মধ্যে না আমি জিরের গুঁড়ো, আদার একটু বাটা, আর একটু ধনের গুঁড়ো, হলুদ, নুন, আর একটু সর্ষের তেল, আর এর মধ্যে না মাছটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ ধরে মাখিয়েছিলাম। মাখিয়ে এটা রেখে দিয়েছিলাম খানিকক্ষণ, এই ধরো 10-15 মিনিট মতো একটু রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে সর্ষের তেল নিয়েছিলাম, রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। তেলটা যখন গরম হয়ে এসেছিল, তখন যে মাখিয়ে রাখা মাছটা সবজি দিয়ে সেটা কড়াইতে দিয়ে দিয়েছিলাম। তো এরকমভাবেই মশলা সেরকম একটা কিছু এই মাছটাতে, এরকমভাবে রান্না করলে পরে অন্য রকম আর কিছু মশলার প্রয়োজন হয় না। এরকমভাবে যদি ভালোভাবে মাখাতে পারো, টেস্টটা কিন্তু অনেকটা বেশি হয়। আর একটা জিনিস কি জানো তো, কোনো কিছু মা বাবার জন্য করতে পারলে সে যাই হোক না কেন, রান্নাই বলো বা কোনো অন্য কিছু, মনটা বেশ ভালোই লাগে, খুশি খুশিই লাগে। তো এই রান্নাটা করতেও আমার বেশ ভালো লাগছিল। আর একদম প্রথমবার করছি, একটা মনের মধ্যে ভয়ও ছিল যে সঠিকভাবে করতে পারবো তো, মা যেরকমভাবে করে সেরকমভাবে হবে তো। অ্যাকচুয়ালি আমি মায়ের মতো করে করছি না, আমার মা একটু আলাদা রকমভাবেই করে। আমি কিন্তু করছি একদম আমার মতো করেই। তো দেখা যাক কীরকম হয়, সেরকম একটা ভেবেই আমি রান্নাটা করতে শুরু করেছিলাম। আমরা মেয়েরা যেখানেই থাকি না কেন, শ্বশুরবাড়িতে বা অন্য কোথাও যেখানেই থাকি না কেন, আমাদের মন কিন্তু মা বাবার দিকে পড়েই থাকে। সারাদিনে ধরো আমাদের হয়তো রোজ ফোন করে ওঠাও হয় না এখনকার ব্যস্ততার জীবনে, কিন্তু তাদের ভালো লাগা মন্দ লাগা বা তাদেরকে নিয়ে ভাবনা চিন্তা, সেগুলো কিন্তু সব কিছুর মাঝখানে কিন্তু রয়েই যায়, এসেই যায়। মনটা কিন্তু আমাদের পড়ে থাকে সেই মা বাবার দিকেই বা আমাদের বাপের বাড়ির দিকেই। হ্যাঁ, তাই বলে কি আমরা নিজের যে শ্বশুরবাড়ি বা নিজের যে সংসার, সেখানে মন দিতে পারি না? সেটাও কিন্তু একেবারেই না। সেই দিকটাও কিন্তু আমরা সমানভাবে সুন্দরভাবে মানিয়ে থাকি এবং সব কিছু মেনটেন করে চলেও থাকি। আর তার সাথে আবার আমরা যারা কাজ করি, তারা আবার নিজেদের কাজও করে থাকি। তো সত্যি করেই মেয়েরা দশভুজা, এই কথাটাতে মানে একদম সহমত অবশ্যই। আর মানে কথাটা ভীষণ সুন্দরভাবেই যিনি করেছিলেন, প্রচলন করেছিলেন, ঠিকই কথা বলেছিলেন। সত্যিই মেয়েরা দশভুজা। আমার তো মনে হয় মেয়েরা দশভুজা কেন, আরও অনেক বেশি হাত তাদের আছে, আরও অনেক বেশি ভুজ তাদের মধ্যে রয়েছে। কারণ একসাথে তারা অনেক অনেক কিছু সামলাতে পারে, অনেক কিছু করতেও পারে। মেয়ে বলেই তাদের মধ্যে হয়তো এই শক্তিটা ভগবান দিয়ে পাঠিয়েছেন।
তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে গল্পতে এতই মত্ত হয়ে গেছিলাম যে আমি রান্নাটার বিষয়ে তোমাদেরকে বলতেই ভুলে গেছি। কথায় কথায় আমার রান্নাটাও হয়ে গেছে, কিছুই না, ওই মশলা ধোয়া জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আমাদের চুনো মাছের ঝাল। এই মাছটার নাম আমি পরে জানতে পারলাম, সেটা হচ্ছে কি এটা কাচকি চুনো, মানে কাচকি মাছ। তো মাছটা আমি নিজের জন্যই এই একবেলায় একটু নিয়ে নেবো, আর বাকিটা আমি রেখে দেবো, সেটা আমি আমার বাবার জন্য পাঠাবো বা বাড়িতে সবাই খাবে আর কি। তো এই যে মাছের ঝোলও করেছিলাম আর একটু উচ্ছে ভাজা করেছিলাম। তো ছেলে উচ্ছে ভাজা আর মাছের ঝোল দিয়ে খাবে, আর আমি আমার জন্য একটু নিয়ে নিয়েছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলের আর মায়ের রেস্টও করা হয়ে গেছে। তারপরে সন্ধেবেলা একটু জামা কাপড়গুলো তুলে নিলাম। এরপরে একেবারে চলে এসেছি আমি রাতের বেলা, ডিনারের সময়। তো ছেলে বলল, ও তো রাত জানোই তোমরা রাতের বেলা কিছুতে মাছ খেতে চায় না। তো মা আমাকে আজকে মেঘের ডিমের পোচ করে দেবে। আমি বললাম মানে? মেঘের ডিমের পোচটা আবার কী জিনিস? বললো ওই যে গো, মেঘের মতো সাদা হয়ে থাকে চারিপাশটা, আর মাঝখানে সূর্যের মতো হলুদ হয়ে থাকে, ওইটা হচ্ছে মেঘের ডিমের পোচ। আমি বললাম ও আচ্ছা আচ্ছা, নামটা তো বেশ সুন্দর দিয়েছিস তুই, মেঘের ডিমের পোচ। আমার মাথাতে থাকলো নামটা, আমি কিন্তু টাইটেলে বা থাম্বনেলে কিছুতে একটা এই নামটা অবশ্যই দেব। তো খুব খুশি হয়ে গেছে শুনে। তো এরকমভাবে মেঘের ডিমের পোচ দুজনের জন্যই বানিয়ে নিয়েছিলাম। আমিও মাছ 2 পিসই করেছিলাম, মাছও রাতের জন্য করিও নিজেও যদিও। তো এরকমভাবে পোচ করে নিয়েছিলাম, আর রুটি খাবো তো দুজনের জন্য একটু শশাও কেটে নিলাম। শশাও বেশি দিন রাখা যায় না, বেশি দিন রাখলে পরে কেমন একটা হয়ে যায়, শুকনো শুকনো মতো, ফ্রিজে থাকুক আর যেখানেই থাকুক। এই যে মাছ আর শশা এগুলো দেখো একটা সাইড ওটার একটু কেমন হয়েও এসেছে, আর একটু শুকিয়ে শুকিয়ে গেলে খেতে ভালোও লাগে না। তো দুটো শশা দুজনের জন্য নিয়ে নিয়েছি। শশাটা খেতে ভালোই বাসে যদি তার মধ্যে একটু নুন টুন দিয়ে মাখিয়ে দেওয়া হয়। নুন না দিলে পরে কিন্তু আবার সে বলবে তুমি কিছুই দিলে না, শুধু শুধু কী করে খাবো। তো নুন টুন দিয়ে ভালো করে মাখিয়ে দিলে পরে খেয়েই নেয়। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যারা প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথমেও দেখেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দেখেছো তো, এটাই হচ্ছে বড় ব্যাপার, তাই না? কারণ আমরা ছোট ছোট সব যারা ইউটিউবাররা আছি, যারা ডেলি ব্লগ করি, তাদের জন্য তোমরা যারা দেখো তারাই মানে অনেক নিজেদেরকে ভালো ফিল হয় যে না আমাদের ভিডিও তো কেউ দেখছে, এরকম একটা মনে হয়। তো ভিডিও ভালো লাগলে সকলকে বলবো একটি লাইক অবশ্যই করে দিও। তোমাদের একটি লাইক আমাদের মানে সবার কাছে ভিডিও পৌঁছাতে সাহায্য করে, আর নিজেদেরও ভালো লাগে যে আমাদের ভিডিওতে লাইক পড়েছে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো।